আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণের অভিযোগ তুলে বুধবার 12 ঘন্টার বন্ধ পালন করল বিজেপি। সকাল থেকে বন্ধের সমর্থনে রায়গঞ্জ শহরে রাস্তায় নেমে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বন্ধ সমর্থনকারীরা। অন্যদিকে বন্ধকে ব্যর্থ করতে রাস্তায় নেমে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে বন্ধের মিশ্র প্রভাব পড়ল রায়গঞ্জ শহরে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণের অভিযোগ তুলে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ পালন করল বিজেপি। সকাল 6টা থেকে শুরু হয় বন্ধ। রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধ উপলক্ষে বিক্ষিপ্ত উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জেও। সকালে বন্ধের বিরোধিতায় পথে নামে তৃণমূল কংগ্রেস। এদিন সকাল 6টা নাগাদ রায়গঞ্জের সরকারি বাস ডিপোতে উপস্থিত হন আইএনটিটিউসি নেতাকর্মীরা। তারা সরকারি বাসগুলোকে গার্ড দিয়ে ডিপো থেকে বের করেন। কোনো ধর্মঘটে যাতে বাস না আটকায় তার জন্য সতর্ক ছিলেন শ্রমিক সংগঠন নেতাকর্মীরা। এদিকে বেলা একটু বাড়তেই রায়গঞ্জের রাজপথে নেমে পড়ে বিজেপির নেতাকর্মীরা। রায়গঞ্জ শহরে অবস্থিত বিজেপি কার্যালয়ের সামনে রাস্তায় চলে পিকেটিং। টোটো থেকে শুরু করে ছোট ছোট গাড়িগুলোকেও আটকে দেওয়া হয়। পিকেটিং চলাকালীন ওই পথ দিয়ে বাইক মিছিল করে তৃণমূল। বন্ধ ব্যর্থ করা স্লোগান তোলেন তারা। এদিকে বিজেপির পিকেটিং চলাকালীন সেখানে উপস্থিত হন রায়গঞ্জ থানা পুলিশ বাহিনী। পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে। পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরাও। অন্যদিকে রায়গঞ্জ শহরে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিং এ বিজেপি নেতা এবং কর্মীরা রাস্তা অবরোধ করেন। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। পুলিশের সঙ্গে বিজেপি নেতা এবং কর্মীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয় সেখানে। নিজেকে ছাড়াতে এক মহিলা পুলিশ কর্মীর হাতে কামড় বসিয়ে দেন এক বিজেপি মহিলা কর্মী। আন্দোলনকারীদের কার্যত তুলে নিয়ে যায় পুলিশ। এরপর স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। এরপর সকাল 7:30টা নাগাদ রায়গঞ্জে মিশন মোড় এলাকায় রাস্তা আটকে বিজেপির নেতাকর্মীরা অবরোধ করে। আটকে পরে বহু দূরপাল্লার গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় অটো টোটোগুলোকে। এদিন সকালে রায়গঞ্জে সরকারি বাস চললেও বেসরকারি বাসের তেমন দেখা মেলেনি। অন্যদিকে বন্ধের পরিপ্রেক্ষিতে এদিন প্রতিক্রিয়া দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল। তিনি বলেন, বন্ধ সর্বাত্মকভাবে সফল হয়েছে। বন্ধ সর্বাত্মক সফল এবং গতকাল যে পুলিশি অত্যাচার ছাত্রদের উপরে এবং তার সাথে আমাদের একটাই দাবি, আমরা নির্ভয়ের বিচার চাই। এই জন্য স্বতঃস্ফূর্ত বন্ধ। আমি সর্বস্তরের সাধারণ মানুষের কাছে অনুরোধ করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব, এই বন্ধ আমাদের নৈতিক বন্ধ এবং মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছে। আপনারাও সহযোগিতা করুন। সবারই পরিবার রয়েছে। পশ্চিমবঙ্গের যে অচলাবস্থা তার থেকে মুক্তি পেতে আমাদের সাধারণ মানুষ বন্ধ করে দিয়েছে। আমাদের বিজেপির থেকে আজকের বন্ধ যেমন সফল, ঠিক তেমনি আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছে এবং বিভিন্ন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে সাড়া দিচ্ছে। অন্যদিকে রায়গঞ্জে বিজেপি পার্টি অফিসের সামনে শুরু হয় পিকেটিং। এবারে হাতে শাড়ি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান বিজেপি নেতা কর্মীরা। পুলিশকে শাড়ি পরার নির্দেশ দিয়েছেন বিজেপি মহিলা কর্মীরা, যাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহর জুড়ে। অন্যদিকে ছাত্র সমাজের আন্দোলনে রায়গঞ্জে যে বুধবার বন্ধ পালন করা হলো, শুরু থেকে এই বন্ধ ব্যর্থ করতে কড়া মনোভাব নিয়ে ময়দানে নেমেছিল পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি একই ছবি উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জেও। সকাল 6টা থেকেই শুরু হয়েছিল বন্ধ। সকাল সকাল বন্ধের সমর্থনে রাস্তায় নেমে পড়ে বিজেপি নেতা কর্মীরা। সকাল থেকে বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরে। রায়গঞ্জে দোকানপাট বেশিরভাগ বন্ধ ছিল। সরকারি বাস চললেও বেসরকারি বাসে সেভাবে দেখা মেলেনি। সকালে বাজারে সামান্য কিছু সবজির দোকান খোলা ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি সমস্ত প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এদিন রায়গঞ্জে স্কুল, কলেজ, সরকারি বিভিন্ন দপ্তর খোলা ছিল। স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি স্বাভাবিক হলেও পড়ুয়ার সংখ্যা একেবারে নগণ্য ছিল। কর্ণজোড়া প্রশাসনিক কাজকর্ম ছিল স্বাভাবিক। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বিজেপি টাকা 12 ঘন্টার বন্ধ ঘিরে রাজনৈতিক চাপানত রায়গঞ্জে। এদিন বিকেলে জেলায় বন্ধের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি বলেছেন, বন্ধে জেলার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। আরজিকর নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে ছাত্র সমাজের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালনে অংশগ্রহণ করেছে, যার জন্য জেলাবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বন্ধকে ব্যর্থ করতে পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন বাসুদেব সরকার। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আর সহযোগিতা আপনার রায়গঞ্জ শহরের সাথে সাথে জেলা শহরের সদরের সাথে সাথে জেলার অন্যান্য শহর, ব্লক শহর, সেখানে দেখুন সাধারণ মানুষ এই বন্ধের স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ পালন করেছে। নির্যাতিতার যারা
নির্যাতন করেছে তাদের ফাঁসির দাবিতে, নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে গতকাল যে সমস্ত ছাত্রদের উপরে অত্যাচার করেছে পুলিশ মন্ত্রী পুলিশ, তাদের আর বিচারের দাবিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর এই বন্ধকে সফল করেছে জেলার। সেই জন্য জেলার জনসাধারণকে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পুলিশ আজকে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তৃণমূলীদের হয়ে যে অতি সক্রিয়তা দেখিয়েছে, তার আমরা নিন্দা, অবশ্য পুলিশকে নিন্দা করে কোনো লাভ নেই। তার জন্য আমাদের কার্যকর্তারা, মহিলা কার্যকর্তারা বিশেষত পুলিশকে শাড়ি পরাতে উদ্যত হয়েছিল। কারণ পুলিশ মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, খুনিদের ধরতে ব্যর্থ, ধর্ষকদের ধরতে ব্যর্থ, ধর্ষণ রোধ করতে ব্যর্থ, সমাজের আর বিপদ মুক্ত করতে পুলিশ ব্যর্থ। যারা বিচারের দাবিতে পথে নামে, ন্যায় বিচারের দাবিতে পথে নামে, তাদের কণ্ঠকে রোধ করার জন্য তারা অতি সক্রিয় হয়। অন্যদিকে বন্ধ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, আগামী বিধানসভা ভোট এবং পৌর ভোটে বিজেপি বুঝবে মানুষ কি করছে। এই বন্ধ সর্বনাশা এবং কর্মনাশা। মঙ্গলবারে অতৃপ্ত আত্মারা বন্ধ ডেকেছে, স্বাভাবিক জনজীবনে বাধা সৃষ্টি করেছে বিজেপি। এর বিরুদ্ধে জাগ্রত হবে মানুষ। বুঝতে পারবে 26 সালে ভোট হবে, তার আগে যদি পৌরসভা নির্বাচন হয় বুঝতে পারবে যে রায়গঞ্জের জনগণ কি করছে, জেলার মানুষ কি করছে। ও তো গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। তোমার এই বন ডাকা সর্বনাশা বন, এই বন বাংলাকে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য বন, এই বন সরকারকে বিপদে ফেলার জন্য বন, এই বন জনগণকে বিপদে ফেলার জন্য বন। এই বন কোনো সহায়ক ভূমিকা পালন করছে না। কালকের অতৃপ্ত আত্মাগুলো আজকে বন দেখেছে। কালকে যখন দেখলেন যে নবান্ন অভিযান সফল হলো না, নবান্নে কারোর মৃতদেহ পড়লো না, নবান্ন অভিযান সুন্দর করে পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনী এবং কলকাতা পুলিশ বাহিনী তারা ট্যাকেল করলো, তখন তারা এই উপায়টা বেছে নিল, অতি সহজ উপায়, যে বন্ধ, একটা মাইক দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধের কার্যকারিতা, বন্ধ নিয়ে মানুষকে বলা, বন্ধ নিয়ে একটা প্রচার অভিযান করা, তারা সেটা করেনি। মানুষকে বিপদে ফেলে বন্ধ। আজকে অনেক মানুষের পরিকল্পনা ছিল, তারা তাদের কাজ করবেন, ব্যক্তিগত জীবনে কাজ করবেন, তারা সরকারি কাজ করবেন, তারা পরিবারের কাজ করবেন, তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবেন, তারা সেই কাজ ঠিকমতো করতে পারলেন না। বাধা সৃষ্টি করলো কে? মাঝপথে থাকে একটা পলিটিক্যাল পার্টি, তার নাম বিজেপি। আজকে তাদের বিরুদ্ধে মানুষ জাগ্রত হবে একদিন, তারা ঘোষণা করবে একদিন, তারা নিজস্ব মতামত ব্যক্ত করবে একদিন। সেই অবস্থা আপনারা দেখতে পাবেন। অসুরক্ষিত শিশুদের উদ্ধার করে তাদের পরিচর্যার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো রায়গঞ্জে। বুধবার শিশু কল্যাণ সমিতি, শ্রম দপ্তর এবং প্যান ইন্ডিয়ার পক্ষ থেকে রায়গঞ্জ শহরে জনবহুল স্থানে পোস্টার টাঙানো হয়। রায়গঞ্জ রেল স্টেশন, পৌর বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় অভিযান চালান তারা। শিশুদের সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে অবগত করা হয় পোস্টারের মাধ্যমে। প্রকাশ করা হয় হেল্পলাইন নম্বর। আমরা সারা বছরই মূলত এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি। প্যান ইন্ডিয়ার তরফ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা স্টেশনে যেসব বাচ্চাগুলো ট্রান্সপোর্টেশনের জন্য বা অন্য ভার্নারেবল ইলিগাল ট্রান্সপোর্টেশনের জন্য বা ভার্নারেবল কন্ডিশনে যেসব বাচ্চারা আছে তাদেরকে উদ্ধারের জন্য এবং যত্ন সুরক্ষার যে ব্যবস্থা করা যায় সরকারের পক্ষ থেকে, সেই জন্যই আমরা প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলো চলে। তার মধ্যে আজকেও এসছি আমরা এই প্রোগ্রামটা করতে। না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি কোনো কিছু, আমরা খুঁজছি, চলছে আর কি প্রসিডিওর। এখনই একটা ট্রেন গেল, সেটাতে আমরা কমপ্লিট করলাম। আগামীতে আসবে, আরও ট্রেন আসবে। বাস স্ট্যান্ড যেগুলো আছে বা পাবলিক প্লেস যেগুলো জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো তো আমরা যাব, সেখানে কমপ্লিট করবো আর কি কাজ। আমার শহর রায়গঞ্জে এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।